নদীমাতৃক দেশ বাংলা, আর এই বাংলার অন্যতম দ্বীপ সুন্দরবন। ঐতিহ্যবাহী দ্বীপে রয়েছে নানা নদী, যার মধ্যে অন্যতম বিদ্যাধরী। সেই বিদ্যাধরী নদীতে এবার দেখা গেল অনন্য সুন্দর নৌকা বাইচ প্রতিযোগিতা। বলা যায়, স্রোতস্বিনী নদীতে দাঁড় টেনে নৌকা প্রতিযোগিতার মজাটাই আলাদা। যে মাঝি যত জোরে দাঁড় টানতে পারেন বা কেরামতি দেখাতে পারেন, তার তত জয় হাসিল হয়। তাই দাঁড় নিয়ে জাদু দেখাতে চেষ্টায় কোনো খামতি রাখেন না মাঝি মোল্লাররা। আপন ভোলা নদীর আঁকাবাঁকা গতিপথে তারা সুর তোলেন, ওরে নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ। অর্থাৎ নদীর গতির সঙ্গে তাল মিলিয়ে এই এগিয়ে চলার আনন্দটাই যে আলাদা, তাতে যারা চড়েন তারা ছাড়া বোঝেন না। অনেক সময় বেসামাল হলেই বিপর্যয়ের কিনারায় পৌঁছে গেলে দিশা হারান চালকরা। তাই নৌকা যারা চালান তাদের সবদিক খেয়াল রেখে যে চলতে হয় তা বলাই যায়। অতীতে বাংলায় এই ধরনের নৌকা বাইচ প্রতিযোগিতা হতো সাড়ম্বরে। সুসজ্জিত রঙিন নৌকায় চেপে মাঝিরা স্রোতধারার মাঝে সর্বশক্তি দিয়ে এগিয়ে যেতে চান। কে কত আগে গন্তব্যে পৌঁছাতে পারেন, তার শক্তি প্রদর্শনের এই খেলা উপভোগ যারা করেন তারা আপ্লুত হন। উত্তর ২৪ পরগনা জেলার ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র, কানমারি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রের উদ্যোগে এবং স্থানীয় কানমারি মৎস্য বাজার কমিটির যৌথ উদ্যোগে এই অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ও সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো। কয়েকশো সুসজ্জিত নৌকায় করে বাইচ প্রতিযোগিতা চাক্ষুষ করতে আশেপাশের বহু গ্রামের মানুষ অংশ নেন। নদীর দুধারে হাজার হাজার মানুষ ভিড় করেন এই প্রতিযোগিতা দেখতে। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে তুলে ধরতে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ধর্মের প্রাণ আচার অনুষ্ঠান ও অনুভূতি সমগ্র জাতি ধর্মবর্ণকে মিলিয়ে দিয়েছে এই বিদ্যাধরী নদীবক্ষে। এই অনুষ্ঠান প্রতি বছর মনসা পুজো ও বিশ্বকর্মা পুজোর সময় অনুষ্ঠিত হয় বিদ্যাধরী নদীতে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকেও সব ধরনের সহযোগিতা করা হয়। বিকাশ ঘোষের রিপোর্ট, বাংলা জাগো।